সাথে আসলে রাজপথে শিক্ষার্থী বান্ধব যত আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন, সকল মুভমেন্টেই শিক্ষার্থীদের সাথে প্রত্যক্ষভাবে রাজপথে ছিলাম। এমনকি গেস্ট রুম ঘনরুমের বিরুদ্ধে যখন প্রতিবাদ করি, তারই পরিপ্রেক্ষিতে আমাকে 2019 পরবর্তী সময়ে হল থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়। আজ সৌভাগ্যক্রমে ওই হলের জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আর শিক্ষার্থীদের সাথে সত্যিকার অর্থে যেহেতু প্রচারণার জন্য লিফলেট বিলি করা হয়, এই জায়গা থেকে আমি চিঠি দিবস উপলক্ষে সর্বশেষ আমার হলের যে 2037 জন ভোটার সকলের কাছে আমি আমার চিঠি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর সর্বশেষ লিফলেট, আমার যে লিফলেট, এই লিফলেটে আসলে প্রত্যেকের মতো লিফলেট বিতরণ করছে শিক্ষার্থীদের কাছে। এখানে আমি বিজয় 71 হল জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরে আমি এখানে আমার যে জুলাইয়ের যে 36 দিন, এখানে ডে 1 থেকে 36 জুলাই পর্যন্ত কোন দিন কোন জায়গায় কিভাবে মাঠে আমি আন্দোলন করছি, রাজপথে ছিলাম, এটার একটা দিনলিপি আকার আমি উপস্থাপন করছি। এটা আমার ইশতেহারটা এক পিঠে আর আমার জুলাইয়ের যে দিনলিপি এটা এক পিঠে এই দিকে। তো সর্বশেষ আমি শিক্ষার্থীদের কাছে আমি আমার আন্দোলন সংগ্রাম কিংবা কিভাবে শিক্ষার্থীদের সাথে মাঠে আন্দোলন সংগ্রাম করেছি, এটার একটা প্রতিফলন আমি আমার লিফলেটে উপস্থাপন করার চেষ্টা করেছি। তখন চিঠি নিয়ে বিভিন্ন রুমে আমি শিক্ষার্থীদের সাথে আলাপচারিতা করছি, তখন তারা আমার সাথে সেলফি তুলছে, এমনকি বলছে ভাই চিঠির কারণে আপনার সাথে, যেটা আসলে পুরো ক্যাম্পাসে কেউ দেয় না, সেটা আপনি দিয়েছেন, নিজের হাতে লেখা চিঠি। তো আপনাকে চিঠির কারণ হলো আমার বিশ্বাসের জায়গা থেকে, যেহেতু আমার বয়স 25, কেউ বলতে চায় আমার বয়স 22, তো এই জায়গা থেকে জীবনে প্রথম চিঠি পেলাম কারো হাত থেকে। তো চিঠির কারণে আপনাকে ভোট দিব। আর যেহেতু চিঠির প্রসঙ্গটা আসলে 1 তারিখের পরে থাকে নাই, আর এখন যেহেতু আমার লিফলেট বিলি করার সময় হয়েছে, আমি লিফলেট বিলি করা শুরু করছি গত 2 দিন আগে থেকে। তো লিফলেট বিলি করার কারণে অনেকে আমার যখন আন্দোলন সংগ্রামের চিত্রগুলো দেখেছে, তখন তারা আসলে প্রত্যক্ষ করছে যে সত্যিকার অর্থে আমি রাজপথে শিক্ষার্থী বান্ধব সকল আন্দোলনে ছিলাম, ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম। আর এই জায়গা থেকে তারা আমার কাছ থেকে প্রত্যাশা রাখে, আমিও তাদের কাছ থেকে একটা প্রত্যাশা রাখি, তারা আমাকে নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস রাখি। না, আমি নির্বাচিত হলে, যেমন হলের মেজর সমস্যা হলো খাদ্যের সমস্যা, তথা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে বিশেষ করে আমার ক্যান্টিনে এখনও পর্যন্ত আমার এই বিগত 2 দিন আগেও নাকি টেস্টিং সল্ট মিশানো হয়। তো এরকম অভিযোগ অহরহ শিক্ষার্থীদের কাছ থেকে আসে। তো কীভাবে খাবারের মানসম্মত খাবার শিক্ষার্থীদের দেওয়া যায়, এই চেষ্টাটা আমি করব। হলের নিরাপত্তাজনিত সমস্যা, তারপরে বিশুদ্ধ পানির সমস্যা, আর আবাসন সমস্যা তো থাকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে আবাসন সমস্যা, আমার হলো তদ্রূপ, আমার হলো আবাসন সমস্যা অনেক প্রকট। এই জায়গা থেকে আমি চেষ্টা করব সিনিয়রিটির ভিত্তিতে 1 বেড 1 সিট নিশ্চয়তা দিব। আর নিরাপত্তাজনিত সমস্যা হলো, এটা হলো মানে জানি না, এটা সম্ভবত প্রভোস্ট এখানে সর্বোচ্চভাবে ব্যর্থ। আমার হলের কর্মকর্তার সংখ্যা প্রায় 50-এর কাছাকাছি, যেখানে আমার পার্শ্ববর্তী হল যেখানে মাত্র 1300 শিক্ষার্থীর বসবাস, তাদের কর্মচারীর সংখ্যা প্রায় 75 জন। তো তাদের অর্ধেকের কাছাকাছি আমাদের কর্মচারীর সংখ্যা। তো আমি যদি জিএস হিসেবে ইলেক্টেড হই, শিক্ষার্থীরা আমাকে তাদের জিএস হিসেবে নির্বাচিত করে, আমি চেষ্টা করব কীভাবে প্রশাসনকে বাধ্য করা যায়, কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা যায়। শিক্ষার্থীদের নিরাপত্তার সাথেই আমাদের কাজ করা উচিত, এবং আমি বিশ্বাস রাখি শিক্ষার্থীরা আমাকে ওই জায়গা থেকে নির্বাচিত করবে।